নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। কেমন অনেক দিন পর আজকে আমি চলে এসেছি তোমাদের নিয়ে ছাদ বাগানে। এই করবী গাছের ডালগুলো তো হনুমান সব একদম পুরো ঝুঁকিয়ে দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম আমি। সেই ডালগুলোকে কেটে দেওয়া হয়েছে, তা আবার দেখো নতুন করে ডাল হয়েছে, কত সুন্দর কচি কচি, দেখেছো? এখন এগুলো তো সোজা হয়ে উঠছে, কিন্তু আবার তো এগুলোকে একটু বড় হলে সব টেনে টেনে ঝুঁকিয়ে দেবে। সাজিটা ঠাকুর ঘরে রয়েছে, তাই এই ঠাকুরের এই বাটিটাই আমি নিয়ে চলে এসেছি ফুল নিতে। ফুল সেরকম ফুটছে না, অল্প কয়েকটা করে ফুটছে। জবা হয়েছে অনেক কটা। দেখো একটা গাছের জবা কেমন ফেলে দিয়েছে হনুমান, দেখেছো? ওই দেখো একটা টপ ফেলে দিয়েছে। এই ভোরবেলা আসে, এসে এইসব করতে থাকে ওরা। গাছ লাগিয়েও শান্তি নেই, যা অত্যাচার করে। সব ডালগুলো কি অবস্থা করে দিয়েছে দেখো। ফুলটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, নষ্ট করে ফেলেছে পুরো। আর ফুল নেই এদিকে। ওই দেখো কি সুন্দর একটা টাইম ফুল ফুটেছে, দেখেছো? এই গাছে ফুল আজকে একটাও ফোটেনি। আর এই কমলা লেবুর অবস্থা দেখো, এটা হালকা হলদে হলদে হয়েছে। এগুলো খাওয়া যাবে না, কারণ অসম্ভব টক, খুব টক। এই যে বিলেতি ধনেপাতা গাছ, লঙ্কা কতগুলো পচে গেছিলো, সেগুলো এখানে ফেলে দিয়েছে গাছ হবে বলে। এত বৃষ্টি হলো না, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, কি আর বলবো। হাতটা ধুয়ে আসি, তারপরে কটা তুলসী পাতা তুলে নিই। এই যে কটা তুলসী পাতা তুলে ধুয়ে নিলাম। চলো এবার নিয়ে চলে যাই, এগুলো দেবো ঠাকুর ঘরে। তুলসী পাতা ধুয়ে ফুল জল দেবো, তারপরে রান্নাঘরে চলে যাব। তো চলো যাওয়া যাক। সেই সকালে ছাদের থেকে এসে আর তোমাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারিনি। সকাল দিকটা এত চাপ থাকে না, রান্নাঘরে ঢুকে গেলে একটার পর একটা কাজ করতে করতে রান্না করো, খেতে দাও, তারপরে আর হয়ে ওঠে না। তা সেই কারণে এখন সারাদিনে ব্লগ ভিডিও করা হয় না বললেই সেইভাবে চলে। তা সকালে আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, উচ্ছে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছে, আর মুগ ডাল হয়েছে। আর এদিকে কি কি রান্না করবো সেটা দেখো, সব রেডি করে গুছিয়ে নিলাম এতক্ষণ। আর এখনো সকালে খাওয়া হয়নি। বেলা কটা বাজে জানো? পুরো 1টা বাজে, এখনো খাইনি। তো শরীরটাও কালকে থেকে ঠিক নেই, মাথাটা খুব ঘুরছে। এখন দেখা যাক, রান্নাটা তো গোছগাছ করে নিলাম, কতটা কি করতে পারবো জানি না। তা চলো আগে দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করছি। কেমন দেখো, তেলটা জ্বলে গেছে, চলো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই। শুকনো লঙ্কা দিলাম একটা, গ্যাসটা পুরো কমিয়ে দিয়েছি। এদিকে দেখো একটু সব কিছু দিয়ে তরকারি করবো। নিরামিষের দিন হয় সমস্যা, যে কী রান্না করবো, কী দিয়ে সব খাবেন,
তারপরে সবাই খায় না, সব কিছু খুব সমস্যা হয়ে যায় রান্না করা নিয়ে। কাটতে সজনে ডাঁটা, আলু, ঝিঙে, কুমড়ো, পেঁপে সব দিয়ে একটা হালকা মাখা মাখা ঝোল রেখে আর কি, অল্প ঝোল রেখে মাখা মাখা করে তরকারিটা করবো। আর করবো এই যে ফুলকপি আলু রসা করবো। ফুলকপিটা নুন হলুদ মাখিয়েছি, আলুটা মাখাইনি। আলুটাতে নুন হলুদ মাখানো থাকলে না আলুটা এমন ঠিক কালো কালো দাগ হয়ে থাকে, সেই কারণে আমি এটা মাখাইনি, ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এই তরকারিটা চাপিয়ে দিলাম, এটা এবার আস্তে আস্তে মজবে, ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ দুটো খেয়ে নেবো ভাবছি, দেখা যাক কী হয়। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা, এবার ঢেকে দেবো, মজুক আস্তে আস্তে ভালো করে। যে উচ্ছে কুমড়ো বটি হয়েছে, ডাল খাওয়া হয়ে গেছে হাফ, এটা পুরো ধরা রয়েছে, আলু ভাজা, পটল ভাজা, এই হয়েছে রান্না। আর এই তরকারিটা বসিয়েছি, আর এদিকে ফুলকপি আলু রসা করব। এই যে রান্না কমপ্লিট হলো, এই যে তরকারি খাওয়া শুরু হয়ে গেছে, ওইদিকে খেতে বসে গেছে। আর এই যে ফুলকপি আলু রসা করেছি, সব বেড়ে বেড়ে রেখেছি, ওদিকে সব খাচ্ছে, সব খেতে দিচ্ছি আর কি। খাচ্ছে, যে রিকবাবু খাচ্ছে, ফুলকপি আলু রসাটা দেবো, ডাল দেবো। গুড ইভিনিং বন্ধু, তোমাদের সবাইকে রান্না করে লাস্ট ভিডিও করলাম, সব খেতে দিচ্ছিলাম, তোমাদের দেখালাম। ওদিকে শাশুড়ি মা আর আমার রিক খাচ্ছিল, তারপরে সব এক এক করে সবাইকে খেতে দিলাম, স্নান করলাম, নিজেও খেলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। যাই হোক এখন সন্ধ্যে টন্ধে দিয়ে এসে চা করে খেলাম সবাই মিলে। চা খেয়ে দেখো এখন রেডি হয়ে গেছি, আমি এখন লাইভ শুরু করবো বলে 7:35 বাজে লাইভে আসবো। তা ভাবলাম যে ভিডিওটা তো সেভাবে আর হলো না কিছুই, তা চলো এখন ভিডিওটাকে কমপ্লিট করি, করে তারপর লাইভটা শুরু করা যাক। তা সেই কারণেই চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তা সারাদিনে মানে মোটামুটি যাই করি তো অনেক কিছু, সকাল থেকে রাত পর্যন্ত কাজের শেষ থাকে না, তুলে ধরলে তো সবটা অনেক বড় ভিডিও হবে। আর তারপরে সব থেকে বড় কথা, তার মধ্যেও অনেক এমন কিছু কিছু অনেক ভালো ভালো কাজ থাকে, কত মানুষ আসছে, গল্প হচ্ছে, কত কিছু করছি সারাদিনে। মেন কি বলো তো, আমার সমস্যা, আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই তো, আর নিজে একা হাতে কাজ করে ক্যামেরা করা খুব সমস্যা হয়ে যায়। আমার মতো যারা এইভাবে নিজের কাজ নিজে সবটা করো, তার মধ্যে ক্যামেরা করা মানে ভিডিও করা, তারা বুঝতে পারে যে কতটা চাপের হয় সেই ব্যাপারটা। তা সেই কারণে সারাদিনে ব্লগ না এখন সত্যি করে বলতে হয়ে উঠছে না। তারপর নিজের শরীরটা সবসময় ঠিকঠাক সাথ দেয় না আর কি, সেই কারণে আরও হয় না। তাই যাই হোক, আজকের ভিডিওটা যতটুকু যাই হলো সবটাই তোমাদের সঙ্গে কম বেশি করে একটু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করো, একটু পাশে থেকো কেমন, আর বেশি বেশি করে একটু শেয়ার করো। তাহলে চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছে আর একটা নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।